বাংলাদেশের আকাশে যদি কখনো প্রতিভা, মেধা আর সৌন্দর্যের মিলন ঘটে থাকে, তবে তার এক উজ্জ্বল উদাহরণ নিঃসন্দেহে তাহসান রহমান খান। এক মানুষ যিনি যেন প্রতিটি অঙ্গনে নিজের স্বাক্ষর রেখেছেন সুনিপুণ কলাকৌশলে, হৃদয়ের গভীর সুরে এবং জ্ঞানের দ্যুতিতে। শৈশব থেকে তিনি ছিলেন মেধা, শৃঙ্খলা আর সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ। পড়াশোনার প্রতি তার একাগ্রতা এবং সঙ্গীতের প্রতি গভীর প্রেম, দুটি স্রোত যেন সমান্তরালে বয়ে চলেছিল তার জীবনে। খুব ছোটবেলাতেই তিনি বুঝে গিয়েছিলেন জীবনের মানে কেবল সফলতা নয়, বরং নিজেকে গড়ে তোলার এক অনন্ত সাধনা। সেই সাধনার পথেই আজ তিনি এমন এক নাম, যাকে বাংলাদেশের তরুণ প্রজন্ম উচ্চারণ করে শ্রদ্ধায়, ভালোবাসায় আর অনুপ্রেরণায়। তাহসানের শিক্ষাজীবনের গল্প নিজেই এক অনুপ্রেরণার মহাকাব্য। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBA থেকে তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতক, BBA মার্কেটিং এবং স্নাতকোত্তর MBA ফিনান্স ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রিগুলি কেবল একাডেমিক অর্জন নয়, বরং তার পরিশ্রম, শৃঙ্খলা ও মননের শক্তির প্রতীক। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছিলেন সেই ছাত্র যে শুধু ভালো নম্বরের পেছনে ছোটেনি, বরং জ্ঞানকে উপলব্ধি করেছিল একটা আলোক রশ্মি হিসেবে। এখানেই গড়ে উঠেছিল তার ভেতরের এক দৃঢ় চিন্তাশীল ব্যক্তিত্ব। তার শিক্ষকতা পেশার সূচনা ছিল এই জ্ঞানপিপাসারই পরিণতি। তিনি শিক্ষকতা করেছেন ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ULAB এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে। তার ছাত্রছাত্রীরা আজও বলে তাহসান স্যার শুধু পাঠ্যবই শেখাননি, তিনি শেখাতেন জীবন বোঝার দর্শন। তার একাডেমিক জীবনের সবচেয়ে গর্বের অধ্যায় হল যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অর্জিত মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্র্যান্ড ম্যানেজমেন্টে ডিগ্রি। এই ডিগ্রি তিনি অর্জন করেন বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ফুলব্রাইট স্কলারশিপে। ফুলব্রাইট মাউনে শুধু মেধা নয়, আন্তর্জাতিক মানসিকতার স্বীকৃতি। এই সাফল্য তার জীবনকে আরও সমৃদ্ধ করে আর দেশের তরুণদের শেখায় বাংলাদেশ থেকেও বিশ্বমানের প্রতিভা তৈরি হয়, যদি মন সৎ থাকে আর পরিশ্রম হয় একনিষ্ঠ। শিক্ষকতা আর কর্পোরেট অভিজ্ঞতার সমন্বয়ে তিনি তৈরি হয়েছিলেন এমন এক মানুষ যিনি শিক্ষিত, সংস্কৃত, সুশৃঙ্খল এবং ভাবুক, একজন কমপ্লিট আইডল। কিন্তু তাহসানের হৃদয়ের আরেকটি কক্ষ জুড়ে ছিল সুর। সঙ্গীত তার জীবনের প্রথম ভালোবাসা, আত্মার আরতি। কৈশোরেই সঙ্গীতের প্রতি টান তাকে মঞ্চে নিয়ে আসে। 1998 সালে তিনি যোগ দেন বাংলাদেশি অল্টারনেটিভ রক ব্যান্ড ব্ল্যাকে। সেখানে তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য, কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট। সেই সময়ের তরুণ প্রজন্মের কাছে ব্ল্যাক হয়ে ওঠে বিদ্রোহ, প্রেম আর আবেগের প্রতীক। তাহসানের কণ্ঠে ছিল এক অনন্য উষ্ণতা, যা শুনে মনে হতো এই কণ্ঠ কথা বলে হৃদয়ের ভেতর থেকে। কিন্তু তাহসান ছিলেন না শুধুই ব্যান্ডের একজন শিল্পী, তিনি ছিলেন সুরের কারিগর। ব্ল্যাক থেকে বেরিয়ে তিনি শুরু করেন নিজের একক সঙ্গীত যাত্রা। 2004 সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম কথোপকথনে এই দেশের পপ সঙ্গীতে যেন নতুন আলো ছড়ায়। এক গভীর কাব্যিক, রোম্যান্টিক সুরে ভরা গানগুলো তরুণ প্রজন্মের হৃদয়ে ঝড় তোলে। দূরে তুমি দাঁড়িয়ে, ইচ্ছে, মন কারিগর, কে তুমি, প্রেম তুমি আসবে এভাবে, প্রতিটি গানই যেন প্রেমের ভাষা নতুন করে সংজ্ঞায়িত করল। তাহসানের গানে আছে আবেগ, কিন্তু সেই আবেগ কখনো চিৎকার নয়, বরং মৃদু, চিন্তাশীল, নিঃশব্দ ভালোবাসা, যা স্পর্শ করে শ্রোতার মনকে। তার গানের কথা সহজ কিন্তু গভীর, তার সুর কোমল কিন্তু স্মরণীয়, তার কণ্ঠ শান্ত কিন্তু হৃদয়ভেদী। তাহসানের একটি বিশেষত্ব হল তিনি নিজের গানের গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক একই সঙ্গে। তাই তার প্রতিটি সৃষ্টি একক সৌন্দর্য বহন করে। তার সুরে থাকে আত্মার স্পর্শ, কথায় থাকে জীবনবোধ, আর কণ্ঠে থাকে এক উষ্ণ মানবিকতা। তিনি পপ, R&B এবং দেশীয় সুরের এক মিশ্র জগৎ তৈরি করেছেন, যেখানে আধুনিকতার সঙ্গে মিশেছে হৃদয়ের অনুভব। তার সঙ্গীত প্রমাণ করে তাহসান কেবল একজন গায়ক নন, তিনি এক আবেগময় কথকথার, যিনি গানের মধ্যে দিয়ে প্রেম, বিচ্ছেদ, সংগ্রাম আর আশার কথা বলেন। অভিনয়ের জগতে তাহসানের আগমনও ছিল অনন্য। 2004 সালে অফবিট টেলিফিল্ম দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। প্রথম অভিনয়ে দর্শকরা বুঝে যায় যে এই মানুষটির ভেতরে এক অন্যরকম আলো আছে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার অভিনয় থাকে এক নিখাত সত্যতা, এক সংযমিত আবেগ
যা দর্শককে চরিত্রের সঙ্গে একাত্ম করে ফেলে। তিনি রোম্যান্টিক চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত, যে চরিত্রে প্রেম মানে শুধু কথার নয়, বরং নিঃশব্দ দৃষ্টির ভাষা। কাছের মানুষ, নীলপরি নীলাঞ্জনা, সময় চুরি, অন্তর্গত, প্রত্যেকটি নাটকে তাহসান যেন নিজের এক নতুন দিক উন্মোচন করেন। তার অভিনয় নিঃশব্দ অথচ গভীর। তিনি চোখের ভাষায় কথা বলেন, বিরহকে অনুভূতি দেন এবং ভালোবাসাকে মানবিক রূপ দেন। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রে তিনি দর্শককে মুগ্ধ করেছেন তার সহজ অথচ হৃদয়ভেদী অভিনয়ে। যদি একদিনে তার সংযত আবেগ, পিতৃত্বের গভীর প্রকাশ এবং আত্মত্যাগের চিত্রায়ন তাকে আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত করেছে একজন বহুমুখী শিল্পী হিসেবে। তার অভিনয় কোনো অতিনাটকীয়তা নয়, বরং বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তিনি এমনভাবে চরিত্র ধারণ করেন যে দর্শক ভুলে যায় এটি অভিনয়, মনে হয় তিনি সত্যিই সেই মানুষ। তার পর্দার উপস্থিতি এক ধরনের শান্ত, ভরসাযোগ্য, পরিপক্ক ভালোবাসার প্রতীক। তবে তাহসানের আসল বিশেষত্ব তার জীবন দর্শনে। তিনি শুধু সুফল শিল্পী নন, বরং এক আদর্শ মানুষ। শিক্ষিত, ভদ্র, বিনয়ী, সংযত, এই চারটি শব্দই যেন তার ব্যক্তিত্বের সারাংশ। জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি প্রমাণ করেছেন তারকা মানে কেবল গ্ল্যামার নয়, বরং দায়িত্ব ও মূল্যবোধ। শিক্ষকতা, সঙ্গীত, অভিনয়, এই তিন জগতের ভারসাম্য যেভাবে তিনি বজায় রেখেছেন তা বাংলাদেশের ইতিহাসে প্রায় নজিরবিহীন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন মিথিলা, রাফিয়া রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের কন্যা আইরা তাহরিম খান তার জীবনের কেন্দ্রবিন্দু। বিবাহ বিচ্ছেদের পরও তাহসান পাতৃত্বের দায়িত্ববোধে কখনো বিচ্যুত হননি। তিনি একজন স্নেহময়ী পিতা, যিনি মেয়েকে শেখান ভালোবাসা, সততা আর আত্মসম্মানের মানে। সমাজের চোখে যেখানে বিচ্ছেদ প্রায়শই তিক্ততা আনে, সেখানে তাহসান দেখিয়েছেন কিভাবে সম্মান, মানবিকতা আর পরিপক্কতা দিয়ে সম্পর্কের মর্যাদা অক্ষুণ্ণ রাখা যায়। তার জীবনযাপনও অনুকরণীয়, কখনো বিতর্কে জড়াননি, কখনো অহংকারে হারিয়ে যাননি। আলোয় থেকেও তিনি মাটির মানুষ, ক্যামেরার সামনে যেমন নিখাদ, ক্যামেরার বাইরে তেমনি বিনয়ী। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে করেছে স্মার্ট, রুচিশীল ও সুশিক্ষিত তারকার প্রতীক। তার এই মানবিক দিক আরও দৃশ্যমান হয় যখন 2021 সালে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR তাকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ করে। একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা এখানে প্রকাশ পায় পূর্ণতায়। তিনি বারবার বলেছেন, জনপ্রিয়তা মানে শুধু করতালির আওয়াজ নয়, বরং দায়িত্বের ভারও। রোহিঙ্গা শরণার্থী সংকটে সচেতনতা সৃষ্টি, শিক্ষার প্রসার ও মানবিক সহায়তায় তার ভূমিকা তাকে এক সামাজিক অনুপ্রেরণায় পরিণত করেছে। তাহসান রহমান খানের জীবন তাই এক মিশ্র কবিতা, যেখানে মেধা আর আবেগ হাত ধরাধরি করে হাঁটে। তিনি সেই মানুষ যিনি একসঙ্গে শিক্ষক, শিল্পী, সুরকার, অভিনেতা, সমাজকর্মী ও আইডল। তার প্রতিটি গানে যেমন ভালোবাসা আছে, তেমনি প্রতিটি কথায় আছে দর্শন। তার শিক্ষাদান যেমন যুক্তির দীপ জ্বালায়, তেমনি তার অভিনয় আবেগকে করে তোলে শুদ্ধ। তার কণ্ঠে যখন মন কারিগর বাজে, তখন শ্রোতারা নিজেদের প্রেম, বিরহ আর আশাকে নতুন করে খুঁজে পান। তার নাটকে যখন একা বসে থাকা কোনো চরিত্রের চোখে বিষণ্ণতা ঝরে, দর্শকরা সেখানে খুঁজে পান নিজেদের গল্পের ছায়া। তার শ্রেণীকক্ষে দাঁড়িয়ে যখন কোনো ছাত্র জিজ্ঞেস করে, স্যার, জীবন কিভাবে সামলাবো, তখন তাহসান উত্তর দেন, সামলে নয়, ভালোবেসে বাঁচতে হয়। এই এক বাক্যই তার জীবন দর্শনের সারাংশ। তার মতো মানুষরা প্রমাণ করেন প্রতিভা কখনো একমুখী নয়। তাহসান হলেন সেই বিরল উদাহরণ, যিনি মেধা, শিক্ষা, নন্দনিকতা ও মানবিকতাকে একত্রে ধারণ করেছেন। তার মধ্যে আছে বুদ্ধির প্রখরতা, সুরের মাধুর্য, চিন্তার গভীরতা আর ভালোবাসার স্পর্শ। তিনি বাংলাদেশের সেই মানুষ, যিনি শেখান শিল্প মানে কেবল অভিনয় নয়, শিল্প মানে হৃদয়ের ভাষা। সফলতা মানে কেবল খ্যাতি নয়, সফলতা মানে নিজেকে সত্য রাখা। আজ যখন তরুণ প্রজন্ম হতাশায় ভোগে, তখন তাহসান রহমান খানের জীবন দেখায় এক দিক নির্দেশনা। জীবনের প্রতিটি পরাজয়ই হতে পারে নতুন সুরের শুরু। শিক্ষা তোমাকে শক্তি দেবে, শিল্প তোমাকে গভীর করবে, আর মানবিকতা তোমাকে পূর্ণতা দেবে। এই দর্শনের প্রতিমূর্তি তিনি। তাহসান কেবল একজন তারকা নন, তিনি এক প্রতীক, সংযম, শালীনতা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের প্রতীক। তার চোখে ক্লান্তি নেই, আছে প্রশান্তি। তার হাসিতে অহংকার নেই, আছে বিনয়ী। তার জীবনে রঙিন আলো নয়, আছে অর্থবহীন নীরবতা। বাংলাদেশের সংস্কৃতির আকাশে তার নামটি এক উজ্জ্বল নক্ষত্র, যা একসাথে জ্ঞান, প্রেম ও নন্দনিকতার আলো ছড়ায়। হয়তো সময়ের স্রোত বয়ে যাবে,
নতুন তারকারা আসবে, কিন্তু তাহসান রহমান খানের মতো বহুমুখী, ভারসাম্যপূর্ণ, শিক্ষিত শিল্পীর উপস্থিতি যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকবে। কারণ তিনি দেখিয়ে দিয়েছেন একজন মানুষ একই সঙ্গে শিক্ষক, শিল্পী, চিন্তাবিদ ও আইডল হতে পারে যদি হৃদয়ে থাকে সত্যের প্রতি ভালোবাসা আর কাজে থাকে নিষ্ঠার আলো। তাহসান রহমান খান, এই নামটি আজ কেবল একটি পরিচয় নয়, এক অনুপ্রেরণা, এক দর্শন, এক জীবনবোধ। তিনি প্রমাণ করেছেন বিনয় আর মেধা যখন মিলেমিশে এক হয় তখন সৃষ্টি হয় এমন এক আলো যা কোনো গ্ল্যামারের নয়, বরং আত্মার দীপ্তি। তিনি এক নিঃশব্দ বিপ্লব, যিনি আমাদের শেখান শিল্প মানে শুধু মানুষ নয়, শিল্প মানে হৃদয়ের ভাষা।